15ই আগস্ট, 23শে জানুয়ারি বা 26শে জানুয়ারি যখন আমরা আকাশে আমাদের জাতীয় পতাকাকে উঠতে দেখি, গর্বে আমাদের বুক ভরে যায়। 1947 সালের 15ই আগস্ট স্বাধীন ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। কিন্তু স্বাধীনতার আগে ভারতের জাতীয় পতাকাটা কেমন ছিল? এখনকার মতো না অন্যরকম? কিভাবে জাতীয় পতাকা বিবর্তনের পথ ধরে এগিয়েছে, সেই ইতিহাস নিয়েই আজকের ভিডিও। 1906 সালের 7ই আগস্ট কলকাতার পার্সি বাগানে ভারতের প্রথম জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল। পতাকাটি সবুজ, হলুদ ও লাল রঙের 3টি অনুভূমিক ক্ষেত্র দ্বারা গঠিত ছিল। উপরে সবুজ অংশে 8টি সাদা পদ্ম আঁকা ছিল, হলুদ অংশে দেবনাগরী ভাষায় নীল রং দিয়ে বন্দে মাতরম লেখা ছিল এবং লাল অংশের একদিকে সাদা রঙের সূর্য ও অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল। পতাকাটি উত্তোলন করেন শচীন্দ্র প্রসাদ বসু। এটি কলকাতার পতাকা নামে পরিচিত। 1907 সালে প্যারিসে ডিকাজি রুস্তম কামাল ভারতের স্বাধীনতা যুদ্ধের পতাকা উত্তোলন করেন। আগের পতাকার থেকে এই পতাকায় কিছুটা তফাৎ দেখা যায়। এই পতাকাটি ছিল গেরুয়া, সাদা ও সবুজ রঙের। উপরের গেরুয়া অংশের 8টি সাদা ফুল আঁকা ছিল, হলুদ অংশে দেবনাগরী ভাষায় কালো রং দিয়ে বন্দে মাতরম লেখা ছিল এবং সবুজ অংশের একদিকে সাদা রঙের সূর্য ও অন্যদিকে অর্ধচন্দ্র আঁকা ছিল। 1917 সালে বাল গঙ্গাধর তিলক ও অ্যানি বেসান্ত পরিচালিত হোম রুল আন্দোলন একটি নতুন পতাকার জন্ম দেয়। এই পতাকায় 5টি লাল ও 4টি সবুজ অনুভূমিক ডোরা ছিল। উপরের বাম দিকে আয়তকার ইউনিয়ন পতাকা ছিল আন্দোলনের আকাঙ্ক্ষিত ডোমিনিয়ন মর্যাদা লাভের প্রতীক। উপরের উড্ডয়ন ভাগে ছিল সাদা অর্ধচন্দ্র ও তারা। সপ্তর্ষি মণ্ডলের 7টি তারা পতাকায় খচিত ছিল। 1921 সালে বিজয়ওয়াড়ার জাতীয় কংগ্রেসের সম্মেলনে উত্তোলিত হয় ভারতের এক নতুন জাতীয় পতাকা, যেটি গান্ধীজিকে উপহার দেন অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি। এই পতাকাটি ছিল সাদা, সবুজ ও লাল রঙের। উপরের সাদা অংশটি ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য, সবুজ অংশ মুসলমান সম্প্রদায়ের জন্য ও লাল অংশ ছিল হিন্দু ও শিখ সম্প্রদায়ের প্রতীক। সমস্ত সম্প্রদায়ের ঐক্যের প্রতীক হিসাবে সমস্ত ব্যান্ড জুড়ে চরকা আঁকা ছিল। কিছু লোক পতাকার সাম্প্রদায়িক ব্যাখ্যায় খুশি ছিলেন না, তাই 1931 সালে এই পতাকার আবার পরিবর্তন করা হয়। বর্তমান পতাকার মতোই তাতে গেরুয়া, সাদা ও সবুজ রং ছিল, আর মাঝখানে সাদা অংশে ছিল চরকা। এই পতাকাটি 1931 সালে কংগ্রেস কমিটির সভায় পাশ হয় এবং কমিটির সরকারি পতাকা হিসাবে গৃহীত হয়। 1947 সালের 3রা জুন যখন ব্রিটিশ সরকার ঘোষণা করলেন 15ই আগস্ট ভারত স্বাধীন হবে, গণপরিষদ তখন একটা অস্থায়ী কমিটি তৈরি করলেন স্বাধীন ভারতের পতাকা তৈরি করার জন্য। 1947 সালের 22শে জুলাই ভারতের গণপরিষদে জাতীয় পতাকার নকশা গৃহীত হয়। এই জাতীয় পতাকার নকশা তৈরি করেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালের 14ই আগস্ট মধ্যরাত্রিতে এই পতাকা জাতির উদ্দেশ্যে গণপরিষদের হাতে তুলে দেওয়া হয়। 1947 সালের পর থেকে পতাকায় আর কোনো পরিবর্তন আসেনি। আমাদের জাতীয় পতাকায় 3টি রং, সবার উপরে গেরুয়া, মাঝে সাদা ও নিচে গাঢ় সবুজ। সাদা রঙের মাঝখানে একটি নীল রঙের 24টি দ্বন্দ্ব বিশিষ্ট চক্র আছে। এই চক্রটি সম্রাট অশোকের ধর্মচক্রের অনুকরণ, তাই একে অশোক চক্র বলা হয়। পতাকাটি আয়তক্ষেত্রাকার, দৈর্ঘ্য 3 মিটার ও প্রস্থ 2 মিটার। জাতীয় পতাকা আমাদের গর্বের প্রতীক, তাই পতাকার অবহেলা বা অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেখানেই পতাকা উত্তোলন হোক না কেন, তা হবে সবসময় মর্যাদার সঙ্গে, সম্মানের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন এবং আমার হোম টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।